Hello everyone, welcome back to EduLife One Step Ahead. সিদ্ধার্থ ইউনিভার্সিটি সিদ্ধার্থনগর ইউপি অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। এখানে প্রথমে কিছু ইম্পর্টেন্ট ডেট মেনশন করে দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 27/5/2024 থেকে, চলবে 16/6/2024 16 जून অবধি। প্রবেশপত্র ডাউনলোড करने की तिथि অর্থাৎ যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তার ডেট হচ্ছে 18 जून 2024 থেকে। এন্ট্রান্স টেস্টের ডেট হচ্ছে 22 जून 2024 এবং এন্ট্রান্স টেস্টের রেজাল্ট আউট হবে 13 जून 2024। এখানে তারপর যে ফিস লাগবে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে আবেদনের জন্য তার অ্যামাউন্ট দেওয়া হয়েছে। ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 1500 বা 1500 টাকা, অনুসূচিত জাতি এবং অন্য জাতি বাকি যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 1000 রুপিস বা 1000 টাকা। এই বিষয়টি সমস্তভাবে সিট সংখ্যা, অন্যান্য ডিটেলস, প্রবেশ পরীক্ষার ডেট, টাইম ইত্যাদি বিষয় জানার জন্য ইউনিভার্সিটি ওয়েবসাইটও আপনারা দেখতে পারেন, যে ওয়েবসাইটটি হচ্ছে www.suksn.edu.in। নেক্সট এখানে যে ইম্পর্টেন্ট যিনি বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রিসার্চ এলিজিবিলিটি টেস্টের যে ডেটটি আবার আগে বলা হলো সেই ডেটগুলি এখানে দেওয়া হয়েছে এবং তারপর ফিজের কথা উল্লেখ করা হয়েছে। নেক্সট এখানে কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। ইংলিশ 33, এখানে তার সাথে কিন্তু বিষয় কোড হিসাবে প্রত্যেকটি সাবজেক্টের একটি করে কোড দেওয়া হয়েছে, যে যারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান একটু নিজের সাবজেক্ট কোডটি দেখে রাখবেন, কারণ এটি ফর্ম ফিল আপ বা অন্য কোনো জায়গায় লেখার প্রয়োজন হতে পারে। এবং তার আগে এখানে একটি বিষয় দেওয়া রয়েছে স্নাতকোত্তর বা পিজিতে কোন সাবজেক্ট থাকলে আপনারা পিএইচডিতে এই সাবজেক্টটি অ্যাপ্লাই করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই সেম সাবজেক্টটি রাখা রয়েছে, তবু একবার আপনারা এটি দেখে নেবেন। আমি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিটি বলে দিচ্ছি। ইংলিশ 33, হিন্দি 55, সংস্কৃত 50, উর্দু 12, প্রাচীন ইতিহাস 24, হিস্ট্রি 17, অর্থশাস্ত্র 16, সমাজশাস্ত্র 46, রাজনীতি বিজ্ঞান 55, লোক প্রশাসন 8, বাণিজ্য 28, শিক্ষাশাস্ত্র 17। নেক্সট রয়েছে ভূগোল 52, রসায়ন বিজ্ঞান 56, ভৌতিক বিজ্ঞান 34, গণিত 48, প্রাণীবিজ্ঞান 38, বনস্পতি বিজ্ঞান 26, রক্ষা অধ্যয়ন 2, বায়োটেকনোলজি 7, গৃহবিজ্ঞান 8, মনোবিজ্ঞান 8, শিক্ষক শিক্ষা যার জন্য এমএড ডিগ্রি প্রয়োজন সেটি হচ্ছে 27, প্রবন্ধন অধ্যয়ন 24। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে 691 বা 691, 691টি হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে। আপনারা নিজের সাবজেক্ট এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলেও অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটি নোট দেওয়া রয়েছে, উক্ত सीटों की संख्या अन्यूनतम है। शोध पात्रता परीक्षा 2023-24 का परीक्षा काल घोषित होने के समय शोध निर्देशक के नाम और वर्गाचार सीट संख्या की अनित्य संख्या घोषित की जाएगी। नेक्स्ट এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রাম, যেটি ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম দেওয়া রয়েছে, ফি স্ট্রাকচার, পিএইচডি কোর্স ওয়ার্ক, অন্যান্য সমস্ত বিষয়গুলিও এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় দেওয়া রয়েছে, এদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তার জন্য কোড निर्धारित এখানে দেখুন प्रत्येक संभव श्रेणी के लिए कोड निर्धारित किए गए, तदनुसार आवेदन पत्र को सावधानी के साथ भरा जाना चाहिए। আপনারা প্রত্যেকে নিজের নিজের কোড দেখে সেই অনুযায়ী, তার জন্যই বারবার বললাম সাবজেক্ট দেখে আপনারা কোডটি কিন্তু অবশ্যই একটু নোট করে রাখবেন। সেই কোড দেখে সেই সাবজেক্টেই আপনারা অ্যাপ্লাই করবেন নিজের নিজের সাবজেক্টে। অনলাইন আবেদনপত্র ভরতে সে পূর্ব নবীনতম চিকবাই গয়ে গয়ে সিট সংখ্যা, ফটো এবং হস্তাক্ষর, এটি কিন্তু অবশ্যই একটি নিজেদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং একটি সিগনেচার স্ক্যান করে পিডিএফ করে আপনারা নিজের কাছে রেখে দেবেন। অনলাইন আবেদনের সময় কিন্তু ওই স্ক্যান্ড কপিগুলি আপলোড করা প্রয়োজন হবে। সমস্ত বিষয় পরীক্ষা একদিনে একই টাইমে হবে, তাই একসাথে দুটো বিষয় অ্যাপ্লাই করে কোনো কিছু কাজ হবে না। কাজে প্রত্যেকে চেষ্টা করবেন একটি করে সাবজেক্টেই অ্যাপ্লাই করতে। প্রবেশ লেতে সময় প্রজনন প্রমাণ যখন আপনারা অ্যাডমিশন হবেন সেই সময় কিন্তু সমস্ত বিষয় যেগুলি আপনারা এখানে আপলোড করছেন, যে সমস্ত ডকুমেন্ট জমা দিচ্ছেন তার অরিজিনাল কপি জমা করতে হবে। শোধ প্রাপ্ততা পরীক্ষা কুল 200 নম্বরের পরীক্ষাটি হবে, যার মধ্যে লিখিত পরীক্ষা 140-এর হবে এবং সাক্ষাৎকার বা ভাইবা যেটি সেটি 60-র হবে। লিখিত পরীক্ষা যেটি হবে, যেটি রিটেন টেস্ট হবে, তাতে মিনিমাম 50 পেতে হবে পাস করার জন্য। তবে এখানে রিজার্ভ ক্যাটাগরির জন্য মার্কসের
রিল্যাক্সেশন রয়েছে তারা 40% পেলেই তারা পাস করতে পারবেন। নেক্সট এখানে যেটি বিষয়টা রয়েছে ইউজিসি, সিএসআইআর, নেট, সেট, জেআরএফ ইত্যাদি যারা পাস করে রয়েছেন সেই পরীক্ষা দিয়ে পরে তাদের রিটেন দিতে হবে না, তারা ডাইরেক্ট ভাইভাতে অ্যাপিয়ার করতে পারবেন। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে সাক্ষাৎকারকে সময় অর্থকারী পরীক্ষাকে উত্তীর্ণতা অঙ্ক দ্বারা প্রমাণপত্র, ইন্টারভিউর সময় কিন্তু বা ভাইভা যখন হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি আপনারা নিয়ে যাবেন, সেগুলি কিন্তু তখন সেখানে ভেরিফাই করা হবে। এখানে রিজার্ভ ক্যাটাগরি রিলেটেড কিছু কথা দেওয়া হয়েছে। নেক্সট এখানে দেখুন এই যে কোডটি দিয়ে রয়েছে ইউআর কোড সংখ্যা হচ্ছে 1 এবং সংবর্গ অনুসূচিত জাতি তাদের কোড সংখ্যা হচ্ছে 3, অন্য পিছড়া বর্গ যারা রয়েছেন তাদের কোড সংখ্যা হচ্ছে 2, অনুসূচিত जनजाति যারা তাদের কোড সংখ্যা হচ্ছে 4, আর্থিক রূপ সে কমজোর বর্গ যারা রয়েছেন তাদের কোড সংখ্যা হচ্ছে 5। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কোর্স অঙ্ক সম্বন্ধেও কিছু নির্দেশ এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটি এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। যদি এই রিলেটেড আর কোনো জিজ্ঞাসা থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।